আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে নিয়ে এসেছি পাইথন টিউটোরিয়ালের 3 নাম্বার ভিডিও। তো আগেই বলেছি এই যে ভিডিও সিরিজ, এই সিরিজের প্রত্যেকটি ভিডিও ফ্রি নয়, কেবলমাত্র আমার স্টুডেন্টরাই সমস্ত ভিডিও দেখতে পাবে, অথবা যারা পারচেস করবে এই কোর্সটি তারাই দেখতে পাবে সমস্ত ভিডিও। তো আজকের ভিডিওতে দেখব ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া এবং সেই ইনপুটটাকে নিয়ে প্রসেসিং করা। তো শুরু করা যাক। প্রথমে ওপেন করছি আইডিএলি, স্টার্টে ক্লিক করলাম, আইডিএলি সার্চ করলাম। এখন আমরা আছি ইন্টারেক্টিভ মোডে। স্ক্রিপ্ট মোডে যাব, ফাইলে ক্লিক করলাম, নিউ ফাইলে ক্লিক করলাম, স্ক্রিপ্ট মোড ওপেন হয়ে গিয়েছে। এবার একটি ফাইল তৈরি করব। তা প্রথমে যেটা বললাম যে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে এবার কাজ করাটা শিখব। তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার মানে কি, যে যখন প্রোগ্রামটা রান করবে সেই অবস্থাতেই ইনপুটটা নেব। যেমন আগের প্রোগ্রামে দেখেছিলাম যে আগেই নাম্বারটা নিয়ে নিচ্ছি, যে a = 10 ধরো। তা নাম্বারটা কি হচ্ছে, আগেই স্টোর করে নিচ্ছি। এবার আমি নাম্বারটা আগে স্টোর করব না, পরে স্টোর করব। তাহলে পরে স্টোর করা মানে রান করার পরে ইনপুটটা নেব। তাহলে এটাকে বলা হয় যে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া। বেশ, তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল তো অবশ্যই লাগবে, কারণ ভ্যারিয়েবলেই সমস্ত ডেটাগুলো স্টোর হয়। এরপর যে ফাংশনটা ইউজ হবে ইনপুট, ইনপুট লিখে একটা মেসেজ প্রিন্ট করব। তো ধরো এন্টার ইওর নেম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার প্রিন্ট করে দেখে নেব যে সত্যি স্টোর হচ্ছে কিনা ঠিকঠাক। প্রিন্ট এ, সেভ করছি। ডাউনলোডসের মধ্যেই আগের ফাইলগুলো তৈরি করে রেখেছিলাম, এখানেও একই রকমভাবে ডাউনলোডসের মধ্যেই রাখছি। রান করে দেখে নিই। আচ্ছা, প্রথমে সেভ করে নেব একবার। সেভে ক্লিক করলাম, রান করব। এখান থেকে রান মেনুতে ক্লিক করতে পারি, নিয়ে এখান থেকে রান মডিউল অথবা কিবোর্ড থেকে F5। তাহলে এন্টার ইওর নেম, আমি আমার নাম দিচ্ছি, এন্টার দিলাম। তাহলে এখানে আমার নামটাই আবার দেখাচ্ছে, তাহলে ঠিকই আছে। এটাকে একটু প্রোগ্রামটাকে মডিফাই করা যাক। তা আমি এরকম লিখছি যে হাই Ctrl+S, সেভ করলাম, F5 রান করলাম। এন্টার ইওর নেম সৌরভ, হাই সৌরভ, হাউ আর ইউ। ব্যাস, তো এরকমভাবে আমরা ইনপুট নিতে পারি। এইবার আমি দুটো নাম্বারকে ইউজারের কাছ থেকে ইনপুট নেব এবং তারপরে সেই দুটো নাম্বারকে অ্যাড করব, নিয়ে প্রিন্ট করব। তাহলে এখানে শুধু একটা মেসেজ চেঞ্জ করছি যে এন্টার ফার্স্ট নাম্বার, বি, একটা ইনপুট নিচ্ছি, এন্টার সেকেন্ড নাম্বার, সি = a প্লাস বি। এ আর বি এর মধ্যে যে ভ্যালু দুটো আছে সেই ভ্যালু দুটোকে অ্যাড করে স্টোর করলাম সি এর মধ্যে। প্রিন্ট করে দিই, সি কে প্রিন্ট করব। বেশ, তো এখানে এই প্রোগ্রামটার মধ্যে একটা ছোট্ট পারা ডিফেক্ট আছে, আগে রান করি তবে ডিফেক্টটা বুঝতে পারবে। সেভ করলাম, রান করছি F5। এন্টার ফার্স্ট নাম্বার, একটা নাম্বার দিচ্ছি 20, এন্টার সেকেন্ড নাম্বার 5 দিলাম,
তাহলে কি আসছে দেখো 205, মানে এখানে কি হচ্ছে এই যে 20 এটা, এবং তারপরে এই যে 5 নিয়েছি, 5টা হচ্ছে এটা, মানে এখানে অ্যাড হচ্ছে না, তার বদলে জয়েন হয়ে যাচ্ছে। তো জয়েন হয়ে যাচ্ছে কেন? কারণ যখন আমরা এই প্লাস অপারেটরটা ইউজ করি, যদি প্লাস অপারেটরের লেফট সাইডে এবং রাইট সাইডে স্ট্রিং থাকে, অর্থাৎ টেক্সট থাকে, স্ট্রিং টাইপের ভ্যালু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে জয়েন করে দেয়। মানে যখন 20 নিচ্ছি, 20টা এর মধ্যে স্টোর হয়ে আছে, আর 5 নিলাম, 5টা বি এর মধ্যে স্টোর আছে, তাহলে 20 আর 5টা দুটো জয়েন হয়ে যাচ্ছে টেক্সট। আচ্ছা, তো এখানে কি হচ্ছে যে এই ইনপুট যে ফাংশনটা, ইনপুট ফাংশনটা আসলে আমরা যে ভ্যালুই দিই না কেন, সেই ভ্যালুটাকেও স্ট্রিং টাইপের ডেটাতে রিটার্ন করবে। মানে আমরা যদি নাম্বারও দিই, ধরো 100 দিলাম, 100টা এর কাছে 100টা একটা নাম্বার হিসাবে স্টোর হচ্ছে না, এটা স্ট্রিং হিসাবে স্টোর হচ্ছে। যেটা 100টা আমাদের কাছে নাম্বার হতে পারে, কিন্তু এখানে কম্পিউটারের কাছে স্ট্রিং। তো এবার কি করতে হবে, তাহলে এই ইনপুট ফাংশনটা যেহেতু স্ট্রিং ডেটা টাইপ রিটার্ন করে, তাই এই স্ট্রিংটাকে আমাদেরকে কনভার্ট করে নিতে হবে নাম্বারে বা ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। তো সেটাই করি। তাহলে এখানে লিখছি ইন্ট। বেশ, তাহলে ইন্ট একটা হচ্ছে ফাংশন, এই ফাংশনের মধ্যে এই গোটা অংশটাকে রাখলাম। মানে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা আসছে সেটাকে প্রথমে ইন্টিজারে কনভার্ট করছে, কনভার্ট হওয়ার পর নাম্বারটা বা ইন্টিজার ভ্যালুটা এর মধ্যে স্টোর হচ্ছে। একই রকমভাবে এই অংশটাকেও ইন্ট ফাংশনের মধ্যে রাখবো। তাহলে ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ। তাহলে এই গোটা অংশটুকু আমি রেখেছি ইন্টের মধ্যে, মানে সেকেন্ড নাম্বার যেটা নিচ্ছি সেই নাম্বারটা স্ট্রিং হিসাবে আসছে ঠিকই, কিন্তু তারপরে কনভার্ট হয়ে যাচ্ছে নাম্বারে বা ইন্টিজার ভ্যালুতে। কনভার্ট হলো, কনভার্ট হওয়ার পর এবারে a প্লাস বি অ্যাডিশন হচ্ছে, নিয়ে তারপরে প্রিন্ট হয়ে যাচ্ছে সি এর ভ্যালুটা। সেভ করে নিলাম, কন্ট্রোল এস প্রেস করে, এরপর F5 রান করছি, নাম্বার নিচ্ছি আগের মতোই 20 নিলাম, 5 নিলাম, এবার দেখা হলো 25। তাহলে ঠিকই আছে। একই রকমভাবে যদি আমাদের এখানে ইন্টিজারের বদলে ফ্লোট টাইপের ভ্যালু নিয়ে কাজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে এখানে লিখে দেবো ফ্লোট। সেভ করলাম, F5 প্রেস করে রান করলাম। তাই ধরো 10.2, 5.3, তাহলে 15.5। তাহলে বুঝতে পারলে আশা করি এরকমভাবে আমরা ইনপুট নিতে পারি ইনপুট ফাংশন ব্যবহার করে, এবং প্রয়োজনীয় ডেটা টাইপে কনভার্ট করে তারপর আমরা প্রসেসিংয়ের কাজটা করতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।